দাদা, দাদা, এসব কে করলো? হ্যাঁ, এ কি হয়ে গেল আমার দাদার? পুরো রক্ত জমে গেছে। দাদা, 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 চোখ খুলুন দাদা। দাদা, দাদা, আপনি ঠিক আছেন তো? কানাই, কানাই, আমাকে বাঁচাও কানাই, আমাকে বাঁচাও কানাই, আমাকে বাঁচাও কানাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও কানাই। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দাদা, এই অন্যায় আপনার সাথে কে করেছে? আয়ান করেছে। আয়ান আর ওর সঙ্গীরা মিলে আমার উপর আক্রমণ করেছিল। আমি তো সেদিন ঠাট্টার ছলে একটু বল প্রয়োগ করেছিলাম। কারণ আমি কি করে জানবো যে আমার উপহাসেরা এত গুরুতর ভাবে নেবে? আর জানেন আপনারা, যখন এর সঙ্গীরা আমাকে ঘিরে নিল, আমি নিজেকে অসহায় আর একলা দেখে সাহায্যের জন্য চিৎকার করলাম। তখন আমার সঙ্গীদের সাথে এই বড় এখানে দৌড়ে এলো। হ্যাঁ, এসেছিলে না ভাই? হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, ওনার ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি সাহায্য করতে ছুটে আসি। আর তারপর আয়ান আর ওর সঙ্গীরা মিলে শুধু আমার উপরই নয়, সুদেবীর বরের উপরও আক্রমণ করলো। তারপর আমাদের এত মারলো যে আমরা জ্ঞান হারালাম। কি ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এমনটাই হয়েছিল। আপনার থেকে এই আশা করিনি বড় ভাই। আমার দাদার সাথে এরকম ব্যবহার? কানাই, দাদা, কিন্তু আমি এরকম কেন করব? সেটাই তো। আমি বা ভৈরবকে ওখানে কেন বসাবো? বলুন বড় ভাই। সেসব আমি জানি না, কিন্তু একটা কথা অবশ্যই জানি, যে এই সব কৃষ্ণ আর এই বলরামের ষড়যন্ত্র। এদেরই পরিকল্পনা এটা। প্রথমে তো মারলে, এবার অভিযোগ। অদ্ভুত ভাই, অদ্ভুত। দুই ভাই ভণ্ড, সোজা আঙুলে ঘি বেরোবে না। সত্য বলানোর জন্য আমাকেই কিছু উপায় বের করতে হবে। আমার পুত্র কাউকে দোষারোপ করছে না, ও সত্যি বলছে। তার মানে আমার দুজন পুত্রই মিথ্যেবাদী? আপনি তো শুনলেন, পাত্র নিজের মুখেই স্বীকার করেছে যে আয়ান ওদের অজ্ঞান করে বন্দি করেছে। ব্যাস, অনেক হয়েছে। নারায়ণের মিথ্যে দিব্যি তো আপনি নিয়েইছেন, কিন্তু ইনি আপনার মা, ওনার মিথ্যে দিব্যি নিশ্চয়ই নেবেন না? এনার মাথায় হাত রেখে দিব্যি নিন আর বলুন সত্যিটা কি।
বলুন যে দোষ আপনার নয় আমার। আমি সব মেনে নেব। বলুন আপনার মায়ের দিব্যি নিয়ে। রাধা সত্যি বলছে, এসব আমি কৃষ্ণর কথাতেই করেছি। মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব। কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে এটা বলা অসম্ভব। আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে। আমরা সবসময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি, তাদের জীবনের বিশ্লেষণ করি, আর তারপর নিজেকে হীন মনে করি। ও কত ধনশালী, ও কত বলশালী, আর আমার কাছে তো কিছুই নেই। আমি নিঃস্ব, আমি হীন। এই সংসারের জন্য আমি কিছুই নই। মনে হয় না এরকম? কিন্তু আসলে তা নয়। আপনার কাছেও অনেক কিছু আছে, পরখ করে দেখে নিন। অতি ক্ষুধার্ত মানুষ যদি এক মুঠো ভাত পেয়ে যায়, তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্নের দানা হোক, তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয়। তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে, আপনজনদের দিকে তাকান, তাদের কথা ভাবুন। আপনার বিশ্বাস হয়ে যাবে, আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন, কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সমান। তাই যা আপনার সংসার, তাতেই সুখী থাকতে শিখুন। রাধা রাধা। খুব ভালো রাধা। তুমি আজ যে প্রমাণ পেশ করলে, তাতে বর্ষণাকে শুধু অপদস্থ হওয়া থেকেই বাঁচাওনি, বরং বর্ষণার সম্মান হানিকারকদের সবার সামনে এনে দাঁড় করিয়েছ। সত্য আর অপরাধ দুটোই আপনার সামনে প্রমাণিত হয়েছে প্রধান মশাই। এখন নির্ণয় আপনাকে করতে হবে, তাও একটা নয়, দুটো নির্ণয়। প্রথম নির্ণয়, আমাদের সবার সাথে ছলনা করে বর্ষণার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে যে ভৈরব, তার কি দণ্ড হওয়া উচিত। আর দ্বিতীয় নির্ণয়, আমাদের সমাজের রীতিনীতি ভাঙার ষড়যন্ত্র করেছে যে সেই কৃষ্ণ, ওর ঠিক কি বিচার হওয়া উচিত। Krishna 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 Krishna